নমস্কার, আমি স্বস্তিকা মাইতি। আমার চ্যানেল স্মাইল স্বস্তিকাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যে গল্পটা বলবো, গল্পটির নাম সরস্বতী এবং লক্ষ্মী। চলুন শুরু করা যাক। একবার পুচকি সরস্বতী আর পুচকি লক্ষ্মীর মধ্যে বেজায় ঝগড়া লাগলো এই নিয়ে যে মর্তে দুজনের মধ্যে কার গুরুত্ব আগে আসে, বিদ্যার নাকি অর্থের। দুজনের মধ্যে ঝগড়া চলছে তো চলছে। পুচকে গনসা আর কাতুও ওদের বিবাদের সমাধান করতে পারলো না। শেষে চারজন মিলে গেল ওদের মা বাবার কাছে। সরস্বতী দাবি জানালো যে আমি বিদ্যার দেবী, ওদেরকে বিদ্যা বুদ্ধি দিয়ে মানুষ করে আমি বড় করি। পড়াশোনা জ্ঞান বুদ্ধি না দিলে ওরা অর্থ উপার্জন করবে কোত্থেকে। আর লক্ষ্মী দাবি জানালো, মানছি, কিন্তু যদি মানুষের কাছে অর্থই না থাকে তবে ওরা পড়াশোনা কোত্থেকে করবে, বই কিনবে কোত্থেকে, আর এত কিছু টাকা পয়সা ছাড়া তো কিছুই চলে না মর্তে। উমাদেবী দেখলেন দুজনের কথার বেশ যুক্তি আছে। তারপর ওদেরকে থামিয়ে বললেন, আচ্ছা, যখন মানুষ কিছু কাজ করে তখন একটা মানুষের মধ্যে সর্বপ্রথম কিসের দরকার হয় বলো তো? লক্ষ্মী জোর গলায় বলে উঠল, বুদ্ধি। আর মানুষ কাজটা করে কেন? উমাদেবী জিজ্ঞাসা করলেন। সরস্বতী বলল, টাকার জন্য। উমাদেবী বললেন, একদম, ব্যাপারটা কার গুরুত্ব আগে আসে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে দুজনের গুরুত্বই সমান, অর্থাৎ তোমরা দুজনই দুজনের পরিপূরক। টাকা পয়সা ধন দৌলত এগুলো লক্ষ্মীর কারবার, আর বিদ্যা বুদ্ধি পড়াশোনা এগুলো সরস্বতীর। টাকা পয়সা না থাকলে যেমন তুমি বই খাতা বা কিছু কিনতে পারবে না, তেমনই বিদ্যে বুদ্ধি পড়াশোনা না থাকলে একজন লোক আর এক লোককে সহজেই ঠকিয়ে নেবে। এই কথাটা শুনে সরস্বতী আর লক্ষ্মী দুজনেই খুব খুশি হলো। দুজন দুজনের দিকে হাসি মুখে এক ঝলক তাকালো। তারপর মাকে বলল, তাহলে আমাদের দুজনের মধ্যে ঝগড়ার কোনো লেশই নেই? উমাদেবী হেসে বললেন, একদমই না। এরপর সরস্বতী আর লক্ষ্মী দুজন দুজনকে জড়িয়ে ধরলো, আর গনসা কাতু ওদের দেখে বেশ খুশি হলো। নমস্কার। আপনারা জানান আমার এই গল্পটা কেমন লাগলো। যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।